বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায়। তো বন্ধুরা, আজ আমি কাঁচা আমের একটা ঝুরি আচারের রেসিপি শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আর দেখে বাড়িতে এভাবে আচার বানিয়ে সারা বছর স্টোর করে রাখতে পারবেন। আচারের জন্য আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আমটাকে আমি আগের থেকে ধুয়ে রেখেছি। এবার একটা ফিলার দিয়ে আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। একটা গ্রেটার নিয়ে গ্রেটারের বড় অংশটা দিয়ে আমগুলোকে আমি গ্রেট করে নেব। তো বন্ধুরা, আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে চাকু বা বটি দিয়ে জিরি করে কেটেও এই আচারটা বানাতে পারবেন। এভাবে আমি সব আমগুলোকে গ্রেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইরকম ঝুরু হয়েছে। এবার টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটার জন্য একটা মশলা বানিয়ে নেব। কড়াইতে দেব 4টে শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, আর 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ জিরে দিয়ে শুকনো কড়ায় ভেজে মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট আসলে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে কড়াইতে দিয়ে দেব গ্রেট করা আমটা। এর মধ্যে দেব কিছুটা গুড়টাকে আমের সঙ্গে প্রথমে মিশিয়ে নেব। তারপর দেব হাফ বাটি চিনি, দেব 1 চামচ লবণ। এবার সব কিছু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে গুড় চিনি দুটোই দিয়েছি। আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়েও আচারটা বানাতে পারেন। এবার 2 মিনিট রান্না করে কালারের জন্য দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর দেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে আচারটা কিছুটা আঠালো হয়ে গেলে উপর থেকে ভাজা মশলার গুঁড়োটা দেব, আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেব। দিয়ে সব কিছু মিশিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। সব সময় নাড়তে হবে বন্ধুরা, একটু সময় ধরে করতে হবে। এবার এটাকে সম্পূর্ণটা আঠালো হলে উপর থেকে 1 চামচ ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা দিলে সারা বছর স্টোর করে রাখা যাবে, আচার নষ্ট হবে না। এবার এটাকে গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিংয়ে রেখে দেবো আরও 2 মিনিট। তৈরি হয়ে গেল কাঁচা আমের ঝুরি আচার। আমি একটা প্লেটে সার্ভ করে দেব। এটাকে ঠান্ডা করে একটা কাচের বয়মে ভরে রেখে দিলেই সারা বছর স্টোর করা যাবে। সারা বছরের জন্য আচার তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব